আজ প্রভু যখন শ্রীদাম সুদাম বলে ডাকলেন, তার ডাক শ্রবণ করে এলো কারা? ভক্ত যারা। এখন বিষয় হচ্ছে নবদ্বীপের মাঝে শ্রীদাম সুদাম কি আছে? মায়েরা আমার সাথে একটু কথা বলুন। অন্য গল্প করাবার কোন রকম চান্স নেই এখানে, আমার সাথে গল্প করতে হবে। নবদ্বীপে কি শ্রীদাম সুদাম আছে? কেউ বলছে হ্যাঁ, কেউ বলছে না। তাহলে কোনটা মানবো? শ্রীদাম সুদাম নবদ্বীপে আছে? সে তো কৃষ্ণের শাখা, দাপর যুগে কানাইয়ের শাখা শ্রীদাম সুদাম। তাহলে নবদ্বীপে আমার গৌর হরি শ্রীদাম সুদাম বলে ডাকছে কেন? আজ ওই যে বললাম বৃন্দাবনে কৃষ্ণ ভাবে বিভোর হয়েছেন প্রভু, কৃষ্ণ ভাবে বিভোর হয়ে শ্রীদাম সুদাম বলে ডাকছে। মহাজন বললেন যে এই জগতে ভগবানকে যদি কেউ ভুলে যায় সে যেতেও পারে, ভুললেও ভুলতে পারে, কিন্তু প্রভু কি ভুলতে পারে? সন্তান ভুল করতে পারে, পিতা কি সেই অপরাধ গ্রহণ করতে পারে? সন্তানকে পিতা কি ভুলে যায়? যায় না। অর্থাৎ ভগবান বললেন যে আমাকে যেমন করে ভালোবাসে আমি তার তেমন ভাবেই বাসনা পূর্ণ করি, এবং ভক্তের ডাক যদি আমার কর্ণে একবার পৌঁছায়, ভক্ত আমাকে ভুলে গেলেও আমি ভক্তকে ভুলি না। শ্রীদাম সুদাম বৃন্দাবনে কৃষ্ণের শাখা ছিল, কিন্তু আজ যুগের সাথে সেটা ছিল অন্য যুগ, দাপর যুগ। যুগ পরিবর্তন হয়েছে, এসেছে কলি যুগে। ব্রজে যারা ছিল তারাই এসেছে নদিয়ায়, কিন্তু শ্রীদাম সুদাম নাম তো আর নেই। আজ ভাবের আবেশে সেই শ্রীদাম সুদামকে প্রভু আমার কৃষ্ণ ভাবে বিভোর হয়ে ডাকছে। মহাজন বললেন যে প্রভু ডাকছে কেন? আজ কৃষ্ণ ভাবে বিভোর হয়ে কালিয়নাগকে উদ্ধার করবেন আমার গৌর সুন্দর। হরি বল হরি। তা নবদ্বীপের মাঝে কি কালিয়দহ আছে? আছে কালিয়দহ? কালিয়নাগ আছে? কেউ নেই। তাহলে আজ প্রভু কাকে দমন করবেন? কাকে দমন করবেন? তিনি যে দমন করবেন বলে আজ স্থির করলেন। কাকে দমন করবেন? কলিহত জীবের মায়া নাগপাশকে দমন করবেন। হরি বল হরি। কলিহত জীবের মায়া নাগপাশ, যে মায়া আমাদেরকে গ্রাস করেছে, সংসারের মধ্যে যে মায়া, এই সংসারটা একটা কালিয়দহ মা। এই সংসারের মধ্যে আমরা বিরাজ করছি। তাই এই মায়াকে ত্যাগ করার জন্য, নাশ করার জন্য করুণাময় গৌর হরি তিনি কলিতে এলেন, আর কলিহত জীবের জন্য এই সহজ উপায় দিলেন। হরি বল হরি হরি। কি দিলেন? যাগ যজ্ঞ করতে হবে না, ধ্যান তপস্যা করতে হবে না, পূজা অর্চনা করতে হবে না। যে যেখানে আছো, যেমন আছো, যেভাবে আছো, অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত পিবা যৎ সারি পুণ্ডরিকাক্ষ সবাজ্য অভ্যন্তর শুচি। অর্থাৎ তুমি যেখানে থাকো, যেমন থাকো, শুচি থাকো, অশুচি থাকো, যে অবস্থায় থাকো না কেন, একবার যদি সে আমাকে স্মরণ করে, তার ভিতর বাহির সর্বত্র পবিত্র হয়ে ওঠে। ভগবানকে ভালোবাসার জন্য, তাকে ডাকার জন্য, তার জন্য স্থান কালের প্রয়োজন নেই। তুমি যেখানে থাকবে, যেভাবে থাকবে, সেইভাবেই তুমি নাম করতে পারো। কলিযুগে এই মূল্যবান সম্পদ প্রভু জীবের দ্বারে দ্বারে দিলেন। হাতে ধরে পায়ে ধরে নাম দিলে, হে জীব একবার হরি নাম করো। সময় থাকতে করো, সময় চলে গেলে করো। যা করতে হয় সময় থাকতে, সময় চলে গেলে কিছুই হয় না। লালন ফকিরের একটা গান আছে না, লালন ফকির বলে গেছে, আমাদের মতো জীবকে শিক্ষা দিয়ে গেছে, হে জীব সময় হাতে বেশি নেই, সময় চলে যাচ্ছে, অর্থাৎ সময়টাকে কাজে লাগাও। সময় গেলে সাধন হবে না। কত সুন্দর কথা, শিক্ষামূলক তত্ত্ব কথা এই গানের মধ্যে লুকিয়ে আছে। জীব জীব শিক্ষা কি বলছে?
আমরা সবাই জানি সবকিছুর একটা নির্দিষ্ট সময় থাকে বাবা। সময় করিয়া পথটি ধরিয়া যে বা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সেজন চলে যায় আপন বাসা। আপনারা সবাই জানেন এখানে 3 দিন কীর্তন হচ্ছে। এখন যে যে কীর্তনিয়াকে ভালোবাসে সে তার গান শুনতে আসবে। এই যেরকম আপনারা এখানে আছেন নিশ্চয়ই আমাকে ভালোবাসেন তাই এসেছেন। এখন যদি 4টে থেকে 8টা পর্যন্ত কীর্তন হবে, সেই মতো সময় বুঝে আপনারা বাড়ি থেকে বেরিয়েছেন, তাই না? এখন যদি আপনারা একটু সময় দেরি করে একটু লেট করে বেরোন, তাহলে কি কীর্তন শোনা হবে? আমার কীর্তন শোনা হবে? হবে না। তাহলে আমরা সবাই জানি সবকিছুর একটা নির্দিষ্ট সময় থাকে। তাই লালন ফকির আমাদের মতো জীবকে শিক্ষা দিয়ে গেলেন, কি বললেন? দিন থাকিতে দিনের সাধন কেন করলি না, সময় গেলে সাধন হবে না। সময় গেলে সাধন হবে না। অসময়ে তুমি জানো না মন খালে বিলে থাকে নামি জল শুকালে। তুমি জানো না মন খালে বিলে থাকে নামি জল শুকালে। মা, আমরা জানি মিন থাকে জলে মানে মাছ, আর জল থাকে খালে বিলে। মনে করুন খাল আছে, বিল আছে, জল নেই, মিন পাওয়া যাবে? হরি বল। ভগবান কোথায় থাকে? ভক্তি যেখানে ভগবান সেখানে থাকে। ভক্তি কোথায় থাকে? ভক্তের হৃদয়। ভক্তের বিশাল বড় হৃদয় আছে, সেখানে ভক্তি নেই, শুধু আছে হিংসা কালিমা। সেখানে ভগবান থাকবে? শুধু হৃদয় থাকলে হবে না, তার মধ্যে ভক্তি রাখতে হবে। ভক্তির বদলে আমাদের আছে শুধু হিংসা, একে অপরের প্রতি হিংসা। সেখানে কি করে ভগবান পাওয়া যাবে? তাই লালন ফকির বললেন, জানো না মন খালে বিলে অগ থাকি নামি জলে সকালে। তুমি জানো না মন খালে বিলে আজ থাকি না আমি জলে শুকালে। কি হবে তাতে বাধালি দিয়ে মাগো, আমি ওপরে বেশ রাখলাম সাধুর বেশ, আর মনের মধ্যে রাখলাম হিংসা, রাখলাম অহংকার, হবে লাভ হবে কোনো? তাই বলছে লালন ফকির, কি বললে? কি হবে তাতে বাধালি দিয়ে মোহনা সুখী না মনে রে, মোহনা সুখী না। সময় গেলে সাধন হবে না। মনে মনে সময় গেলে সাধন হবে না। অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে। কি বললেন? সময় মতো যদি জমিতে বীজ রোপণ না করি, সঠিক সময়ে ফলটা কিন্তু পাওয়া যায় না। তাহলে আমরা যদি অসময়ে কোনো জমিতে বীজ রোপণ করি, আপনারা বাড়িতে পরীক্ষা করে দেখবেন বাবা,
সময় মতো যে বৃক্ষ রোপণ করার কথা সেই সময় না করে সেটা অসময়ে করবে, কি হবে? গাছি যদিও বাহায়, গাছ হবে, আপনি জল দেবেন, সার দেবেন, সেই বীজের থেকে বৃক্ষ হবে। কিন্তু গাছি যদিও বাহায় বীজের জরে, ফল তো ধরে না, তাতে ফল তো ধরে না, সময় গেলে হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে হবে না। তো আমরা বাবা সময় চলে গেলে আমাদের হুঁশ হয়, তার আগে হয় না। কি যখন সময় থাকে না, মানে কখন বলুন তো? যখন ঘরের সন্তান যাদের উপরে গর্ববোধ করে আমরা ভগবানকে দিনে একবার সেবা দেওয়ার সময় পাই না। আমার 5 পুত্র, আমার 4 ছেলে, 4টে লাঠি, এই যে গর্ব করি আমরা, সেই 4 ছেলে যেদিন চুলির মুঠি ধরে ঘর থেকে পথে নামিয়ে দেয়, সেই দিন হয় ভগবানের কাছে আমাদের সময়। दुख पाए से हरि भजे, सुख न भजे कई, सुख में जे हरि भजे, दुख कहा से है रे मनवा, दुख कहा से। অর্থাৎ দুঃখ এলে তবেই ভগবানকে স্মরণ করি, মনে পড়ে যায় তখন ভগবানের কথা, যে দুঃখ জানানোর জায়গা একটাই আছে, বা দুঃখ মোচন করার ব্যক্তি একজনই আছে, তার কাছে যায়। কিন্তু যখন সুখ থাকে তখন দিনান্তে ভগবানকে একবার সেবা দেব, সেই সময় আমাদের হয় না। তাই বৈষ্ণব মহাজন বললেন, সুখের সময়ও যদি কেউ ভগবানকে ডাকে তার জীবনে দুঃখ আসে না। কিন্তু আমরা সময় চলে গেলে ভগবানকে ডাকি। শিশুকালে কৃষ্ণ ভজে, কেন? কৃষ্ণ পাবার আসে। শিশুকালে কেউ কৃষ্ণ ভজন করলে ভগবানের কৃপা লাভ করতে পারে। যৌবনকালে কৃষ্ণ ভজে আসে কি না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেরও তর আসে, জমের ভয়। এই বোধহয় জম আমায় নিয়ে চলে গেল, এই বোধহয় জম নিয়ে গেল, জমের ভয়ে তখন আমরা ভগবানকে ডাকি। সংসার জীবনে যাদেরকে আমরা আগলে নিয়ে বসে আছি, যাদেরকে আমার আমার করছি, একবার বিচার করে দেখো, যত সময় তোমার ক্ষমতা থাকবে তত সময় জগতে সবাই তোমার পাশে থাকবে। যেদিন তোমার ক্ষমতা ফুরিয়ে যাবে, দশেন্দ্র স্বরূপ শিথিল হয়ে যাবে, সেদিন তোমার জায়গা হবে ঘরের এক কোণা। দিনান্তে একবার কেমন আছো জিজ্ঞাসা করার সময় কারোর হবে না। অর্থাৎ ক্ষমতা থাকলে বন্ধু থাকবে, ক্ষমতা ফুরিয়ে গেলে ডানি বায়ে সামনে পিছনে কোনো বন্ধুই থাকবে না। কিন্তু এই জগতে এমন একজন আছে যে শিশুকাল অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে তোমারই পাশে আছে, যে সুখেও আছে দুঃখেও আছে, যে তোমার ভালোতেও আছে আবার মন্দতেও আছে। পৃথিবীতে এমন কেউ আছে যাকে আশ্রয় করলে যে কোনোদিন তোমার পাশ থেকে সরে যাবে না। কিন্তু সংসার জীবনে তুমি যাকে আশ্রয় করবে সে যখন তখন বদলে যাবে। এটা মানব জাতি। সংসার জীবনে প্রতিটা মুহূর্ত আমাদের বদলে যায় জীবনটা। দেখুন মা, একটা প্রমাণ দিই। সংসারে এই মনুষ্য জাতি দিনে জীবনে কতবার বদলায়। আপনি আশ্রয় করবেন কাকে? দেখুন কিভাবে বদলাচ্ছে আমাদের মানব জীব। যখন একটা ছোট বাচ্চার সামনে আপনি দামি একটা খেলনা আর অনেক টাকা রাখবেন, সেই বাচ্চা কোনটি আশ্রয় করবে? বাচ্চা আশ্রয় করবে খেলনা। এই ছোট্টবেলা সে আশ্রয় করলো খেলনা। যখন সে একটু বড় হবে তখন তার আশ্রয় আবার বদলে যাবে।
তখন কিন্তু আর সে খেলনা আশ্রয় করবে না, কি করবে? সে আশ্রয় করবে বিদ্যা, অর্থাৎ লেখাপড়া। সারাদিন বই খাতা নিয়ে ছুটবে। মা বাবা বলবে বাবা শুধু পড়াশোনাটাই কর, আর কিছু তোর কাছে চাই না, তাই না? তার মানে কি সময়ের সাথে সাথে আশ্রয় বদলে গেল। এবার দেখুন বাবা, সে যখন আরো বড় হবে, আমাদের প্রত্যেকের জীবনের কথাই বলছি, যখন সে আরো বড় হবে, বিবাহ হবে, সন্তান হবে, তখন কি আশ্রয় করবে সে? টাকা। কোথায় গেলে টাকা পাবো? টাকার পিছনে ছুটবে দিন রাত, দেশেই হোক বিদেশে হোক টাকার জন্য পাগলের মতো ছুটে বেড়াবে। তার মানে কি ছোটবেলা থেকে যৌবন অবধি কবার বদলালো? আশ্রয় বদলে গেল সময়ের সাথে সাথে। যখন সে বৃদ্ধ হয়ে যাবে, দেখুন কতবার বদলাচ্ছে আমাদের জীবনে। মনে করুন বৃদ্ধ হয়ে গেছে, হাতে লাঠি, লাঠি সার হয়েছে, আর চলবার ক্ষমতা নেই, চোখে দেখে না, কানে শোনে না, সময় আর বেশি নেই বাবা। আপনি যদি তাকে টাকার লোভ দেখান যে আপনাকে 1 কোটি টাকা দেব, আপনি এই টাকা নিয়ে চলে যান, আপনার মনে যা স্বপ্ন আছে আপনি পূরণ করে নেন, কিন্তু যে কদিন আপনি বাঁচবেন আপনার পরিবারের কাছে আপনি থাকতে পারবেন না। এই পরিবারটা ত্যাগ করে আপনাকে চলে যেতে হবে, কিন্তু মনের যা স্বপ্ন আছে আপনি পূরণ করে নেবেন, তার জন্য 1 কোটি টাকা আপনাকে দেওয়া হবে। শেষ বয়সে, বৃদ্ধ বয়সে কি চাইবে সে? টাকা নেবে, আর তার দরকার হবে টাকার, টাকার আর দরকার নেই। সে কি বলবে? বাবা যে কদিন আমি বাঁচবো আমার টাকার দরকার নেই, আমি যেন আমার ছেলে মেয়ে বৌমা আত্মীয় স্বজন নাতি নাতনি তাদের কাছেই থাকতে পারিনি, তাই গৌর হরি। তার মানে এক জীবনে কবার আশ্রয় বদলালো মা? বদলালো তো। প্রতিটা মুহূর্ত পরিস্থিতির সাথে সাথে, সময়ের সাথে সাথে মানব জীব বদলে যায়। তাই ভরসা তুমি কাকে করবে? যখন তখন সে বদলাতে পারে। এই জগতে এমন একজন আছে যে কখনো বদলে যায় না। তোমার পাশে কেউ না থাকলেও সে সর্বদাই ছায়ার মতো তোমার পাশে দাঁড়িয়ে আছে, তুমি শুধু দেখতে পাচ্ছ না, দেখবার মতো নয়ন তোমার নেই, তাই তুমি তাকে দেখতে পাচ্ছ না। সে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমারই কাছে আছে, হৃদয় মন্দিরে পরমাত্মা রূপে ভগবান বসে আছে। মহাজন বললেন আশ্রয় যদি করতে হয় তাকে আশ্রয় করো যে সর্বদাই তোমার পাশে আছে। একবার ভেবে দেখো, একবার চিন্তা করে দেখো, যার কেউ নেই তার ভগবান আছে, সর্বদাই তোমারই কাছে আছে। শুধু একবার নিজেকে তার চরণে সঁপে দিয়ে আত্মনিবেদন করো, একবার তাকে ডেকে দেখো, সুখে দুঃখে তোমারই কাছে সে আছে। তাই তো মা আজ মহাজন বললেন যে মায়ার সংসারের মায়াকে উদ্ধার করার জন্য আজ করুণাময় ভগবান এলেন। হে জীব, শুধু একবার হরিনাম করো, নাম করলেই জীব উদ্ধার হয়ে যাবে। মহামন্ত্র জপ করো। এই হরিনাম মহামন্ত্র, এর যে কতটা মহিমা, হরিনাম করলে কি হয় আজ আমি একটু বলি, শুনুন কি বলছে দেখুন। তুলসী দাসের সুন্দর ভজন, একটু মন দিতে হবে, আমি বাংলা বুঝিয়ে দেব। হরিনামের মাহাত্ম্য কি, হরিনাম করলে কি হবে? হরিনামে বাসে হরিনাম বাসে হরিনাম বাসে जिनके हृदय हरि नाम बसे, 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 तिन यार का नाम लिया
नाम बसे जिनके हृदय हरि नाम बसे। हरि बोल हरि बोल। जिनके द्वार पर है जिनके द्वार पर गंगे बहे जिनके द्वार पर गंगे बहे तिनको पिया ना पिया तिनको बिकने पिया पिया रे जिनके हृदय हरि नाम बसे जिनके हृदय हरि नाम बसे। কি বললেন মা যদি কারোর দরজার গোড়ায় গঙ্গা থাকে তাহলে সেই গঙ্গার জল ফেলে রেখে সে কি পাতকুয়ার জলে যাবে পান করতে? হ্যাঁ, যেখানে গঙ্গা সেখানে পাতকুয়ার জলের প্রয়োজন আছে কি? আজ রাম ভক্ত তুলসীদাস বললেন जिनके द्वार पर गंगा बहे তিনি खूब कनिया पिया ना पिया। আর কি বললেন जिने काम किया जिने काम किया जिने काम किया परमार्थ का जिने काम किया परमार्थ का तिने हाथों से दान दिया ना दिया तिने हाथों से दान दिया ना दिया रे हृदय हरि नाम बसे जिनके हृदय हरि नाम बसे। কি বললেন কেউ যদি পরমাত্মা অর্থাৎ ভগবানের সেবা করে যদি ভগবানের সেবা নিয়ে থাকতে পারে ভগবানের সেবা করতে পারে তার আর কিছু করতে হবে না। যিনি काम किया परमात्मा का तिने हाथों से दान दिया ना दिया কারণ স্বর্গের দেবদেবীরা পর্যন্ত আশা করে বসে থাকে যারা ভগবানের কাছাকাছি আছে তারা আশা করে যদি আমরা মানব কুলে জন্ম পেতাম বৃন্দাবনের যদি গুলবলতাও হতে পারতাম তাহলে গোবিন্দ যখন গোষ্ঠী যেত গোবিন্দের চরণ ধুলি অঙ্গে মাখতে পারতাম নিতাই গৌর হরি হরি। স্বর্গ থেকে বৃন্দাবনে যখন গোবিন্দ ধেনুবৎস সখাগণকে নিয়ে ঘরে ফিরে সেই সময় ব্রজের ধুলি বাতাসে উপরে ওঠে তো মা, তাই স্বর্গ থেকে সমস্ত দেবদেবীরা আশা করে বসে থাকে যে ওই ব্রজের ধুলি যখন উপরে উঠবে সেই ধুলি মাথায় মাখবো অঙ্গে মাখবো। তাহলে দুর্লভ মানব জনম দুর্লভ দেবদেবী জনম নয়, এটা আপনাদের সৌভাগ্য আমাদের সৌভাগ্য যে আমরা ভগবানের সেবার সুযোগ পেয়েছি। তাই বলছি যে ভগবানের সেবা করতে পারে তার আর কিছু করা লাগবে না। হরি বল। আরো কি বললেন जिनके घरे एक सपूत भयो जिनके घरे एक सपूत भयो 3 लाख कपूर भाया ना भाया 3 लाख कपूर भाया ना भाया रे কি বললেন जिनके घर পুত ভাই
অর্থাৎ সন্তান। যদি কারোর ঘরে একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয়, জানবেন সেই একটা কৃষ্ণ ভক্ত সন্তানের জন্য তার 21 পুরুষ উদ্ধার হয়ে গেছে। কারণ একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করলে 21 পুরুষ উদ্ধার হয়ে যায়। আর কারোর ঘরে যদি একটা কুপুত্র জন্মায়, তাহলে সেই ঘরের 14 পুরুষ নরকে চলে যায়। সন্তানের মতো সন্তান একটা হলেই যথেষ্ট। রাম ভক্ত তুলসীদাস বললেন, লাখো সন্তানের প্রয়োজন হয় না, যদি সন্তানের মতো সন্তান একটা হয়। কোন মায়ের 5টি পুত্র, সেই মায়ের জায়গা হচ্ছে বৃদ্ধাশ্রমে। অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে নিজের জীবিকা নির্বাহ করছেন, তাহলে সেই সন্তান জন্ম থাকার চেয়ে মরে যাওয়া ভালো। তাই দেখুন কত সুন্দর বললেন রাম ভক্ত তুলসীদাস, जिनके घर एक सपूत भयो তিনি লাখো কাপুত ভায়া না ভায়া। আর কি বললেন, যিনি মাতা পিতা কি সেবা করে, যিনি মাতা পিতা কি সেবা করে, তিনি तीरथ व्रत किया ना किया, তিনি तीरथ व्रत किया ना किया रे। কি বললেন মা? কেউ যদি মাতা পিতাকে সেবা করে, মনে করুন সে দিনহীন কাঙাল, কোন রকমে মাতা পিতাকে নিয়ে সংসার চলে তার, শাস্ত্র বললেন যদি মাতা পিতার আশীর্বাদ সে লাভ করতে পারে, সে যদি তীর্থে যেতে না পারে, যদি ব্রত করতে না পারে, যদি যজ্ঞ করতে না পারে, তাতেও দুঃখ নেই। যদি সে না পারে, কিন্তু সে যদি মাতা পিতাকে ভালোবাসতে পারে, মাতা পিতার আশীর্বাদ নিতে পারে, তাতেই তার স্বর্গমত্ত পাতাল দর্শন হয়ে যায়। তার একটা ছোট্ট প্রমাণ একটু বলি মা। গণেশ আর কার্তিকের মধ্যে ঝগড়া বেঁধে গেছে, কে বড়। এখন বড় কে এটা বলতে পারবে কে? একমাত্র মাই বলতে পারবে কে বড় ছেলে। এমন সময় কার্তিক মাকে গিয়ে বলছে, মা আমি বড় না গণেশ বড়? মা বলছে তাহলে একবার পরীক্ষা করা যাক। কি পরীক্ষা? দুই ছেলের মধ্যে পরীক্ষা হচ্ছে কে বড়। তাহলে পরীক্ষা কি? বলছে স্বর্গমত্ত পাতাল ত্রিভুবন ভ্রমণ করে যে সবার আগে সে আমার পায়ে প্রণাম করবে, সে হবে আমার বড় ছেলে। এখন কার্তিক মনে মনে চিন্তা করছে, আমার বাহন তো ময়ূর, আর গণেশের বাহন কি? বাবা কে বললো কই দেখি? বাবা বাবা, জানিস তাহলে ইঁদুর। এখন কার্তিক গর্ববোধ করছে, একটু মনে মনে অহংকার করছে, বলছে শোন গণেশ, তোর বাহন ইঁদুর, আমার বাহন ময়ূর। আমি যদি একবার ময়ূরের পিঠে বসি, আমার বেশি সময় লাগবে না এই ত্রিভুবন দর্শন করতে। তাহলে তুই এক কাজ কর, তুই আজকে বেরিয়ে যা, আমি 6 মাস পরে যাব। তখন গণেশ বলছে এত বড় কথা, আমার বাহন ইঁদুর বলে আমাকে ছোট করা হচ্ছে, অপমান করা হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ তুই এক কাজ কর, তোর বাহন ময়ূর, অর্থাৎ তুই আজকে বেরিয়ে যা, আমি ওই ইঁদুরের পিঠে চেপে 6 মাস পরে যাত্রা করব। কার্তিক মনে মনে বলছে এত বড় কথা, হ্যাঁ এত অহংকার, বেশ এই আমি চললাম। এই বলে ময়ূরের কাঁধে উঠে যেই না বসেছে, ময়ূর চলে গেল মা। আর গণেশ কি করেছে? মাকে 3 বার প্রদক্ষিণ করে মায়ের চরণে প্রণাম জানিয়ে মায়ের পাশে বসে আছে। হরি বল হরি বল। আর এদিকে গণেশ বসে আছে, কার্তিক স্বর্গমত্ত পাতাল ত্রিভুবন ঘুরে এসে দেখছে গণেশ মায়ের পাশে বসে আছে। কার্তিক বলছে আমি জানতাম তুই পারবি না, কি করে সম্ভব? ইঁদুরের পিঠে চেপে কি আর ত্রিভুবন ঘোরা যায়? হ্যাঁ তাহলে মা কে বড়? শিগগিরই বলো। আমি বড় নিশ্চয়ই। মা বলছে না বাবা, তুই ছোট, গণেশ বড়। কেন? তুই চলে যাবার পর গণেশ আমাকে 3 বার প্রদক্ষিণ করে আমারই পাশে বসে আছে। হরি বল হরি বল।
অর্থাৎ যদি মাতা পিতাকে কেউ ভালোবাসতে পারে তাহলে এ জগতে সে যদি তীর্থে যেতে না পারে, ব্রত করতে না পারে, যদি পারে সেটা আলাদা বিষয়, যদি নাও পারে তাতেও আমার ভগবান সন্তুষ্ট। তাই বলছি রাম ভক্ত তুলসীদাস, যিনি মাতা পিতা কি সেবা করে, যিনি মাতা পিতা কি সেবা করে, তিনি तीर्थ व्रत किया ना किया रे जिनके हृदय हरि नाम बसे। जिनके हृदय हरि नाम बसे। जिनकी द्वारे पर गंगे बहे, तिनी को बीकानेर पिया न पिया, जिनका भी किया परम रथ का, तिनी हाथों से दान दिया न दिया। जिनके घर एक सापूत भाया, तिनी लाखों का पूत भाया न भाया। जिनी माता पिता की सेवा करे, तिनी तीर्थ व्रत किया न किया। तुलसीदास विचार कहे, तुलसीदास विचार कहे, तेरा दीपक ने किया ना किया रे। गाय गौर हरि बोल हरि बोल। बसे। जिनके हृदय हरि नाम बसे। जिनके